তুমি 2 রাকাত নামাজ আদায় করবা 4 নিয়তে। 1 নম্বর হলো সালাতুল হাজাত, 2 নম্বর সালাতুল শুকুর, 3 নম্বর সালাতুত তাওবা, 4 নম্বর সালাতুল ইস্তিআদা। এই 2 রাকাত নামাজ আদায় করবেন 4 নিয়তে, ইনশাআল্লাহ দেখবেন সালাতুল হাজাত, আল্লাহ তুমি আমার যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত দূর করে দাও। সালাতুল শুকুর, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই পর্যন্ত হায়াত দারাজ করেছো, এই জন্য শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেলাম। সালাতুত তাওবা, জীবনে তো কম গুনাহ করলাম না, বহু গুনাহ করলাম, আয় আল্লাহ আজকে গুনাহ থেকে তোমার কাছে তাওবা করতেছি। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিআদা, আল্লাহ আমি জানি না সামনে আমার কি বিপদ হইতে পারে, ওই সামনের বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে নিবা। এই জন্য তুমি কি করবা, প্রতিদিন এশারের নামাজের পর 4 নিয়ত 2 রাকাত নামাজ আদায় করবা, দেখবা আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করবেন, সফলতা দান করবেন। আরেকটা নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ জীবনের সব গুনাহ মাফ। আপনি 2 রাকাত নামাজ সুন্দর মতন আদায় করবেন, তবে নফল নামাজ 4 নিয়তেই পড়বেন। কিন্তু এখানে নামাজের শেষ রুকুতের মধ্যে গিয়ে একটু ব্যতিক্রম একটা দোয়া, এই দোয়াটা পাঠ করলে কি হবে, আপনার কপালটা মাটি থেকে উঠার আগে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কপাল মাটি থেকে গুনাহ মাফ করার আগে আপনার কপাল উঠানো হবে না। 2 রাকাত নামাজ আপনি পড়বেন, প্রথম রাকাত নামাজ আদায় করবেন, এখানে একটা রুকু 2টা সিজদা করবেন, দ্বিতীয় রাকাতের মধ্যেও রুকু করবেন, 2 সিজদা করবেন, শেষ সিজদার মধ্যে আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন, 5 বার পাঠ করবেন, 7 বার পাঠ করে এখানে আপনি একটা দোয়া 3 বার করবেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন, আপনার গুনাহ মাফ না করা ব্যতীত কপাল মাটি থেকে উঠবে না। আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমার কপালটা বালিয়া মসজিদে নাই, আমার কপালটা আপনার কুদরতি পায়ের মধ্যে দিয়া দিলাম। দয়ার মালিক আপনি আমার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দেন। দয়ার মালিক যত অন্যায় করলাম সব অন্যায়গুলি ক্ষমা করে দেন। এই অন্যায়গুলি ক্ষমা করে দেন বলার সাথে সাথে আপনি যখন ইয়া রাব্বি গফিরলি 3 বার এই দোয়াটা পাঠ করবেন, 3 বার দোয়াটা পাঠ করে যখন মাথাটা উঠায়া দিবেন, মাথাটা উঠার আগেই আপনার জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে।